কলকারখানা তথা কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এসেছে আমাদের কাছে। তাই অনুরোধ করবো এই সুযোগ হাতছাড়া করবেন না। আসুন দিকে দিকে আইএসএফ বামপন্থীদের হাতকে শক্ত করুন। আইএসএফ বামপন্থীরাই স্কুলে শিক্ষক নিয়োগ করবে, হসপিটালে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সেই পরিকাঠামো দেবে এবং সাথে সাথে আচ্ছা অ্যাম্বুলেন্সটা মনে এদিক দিয়ে আসছে, অনুরোধ করবো অ্যাম্বুলেন্সটাকে ক্লিয়ার করো। আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তাদের কাছে অনুরোধ করব অ্যাম্বুলেন্সটাকে আগে ক্লিয়ার করে দাও। তো সাথে সাথে একটা সুন্দর পরিবেশ তৈরি আমরা করতে পারবো। তাই দিকে দিকে বামপন্থী আইএসএফরা যে প্রার্থী দিয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের মূল্যবান ভোট যেখানে বামপন্থীদের প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদেরকে দিন, যেখানে আইএসএফরা বামেদের সমর্থন নিয়ে দাঁড়িয়েছে তাদেরকে দিন। ইভিএম মেশিনে 4 নম্বর এই জগৎবল্লভপুর বিধানসভায় ইভিএম মেশিনের 4 নম্বর বুদামটিতে বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী নাজিরা খাতুনকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে আইনসভার মধ্যে পাঠাবেন, এ আমরা আশা আপনাদের কাছে রাখছি। আমি আপনাদের দুটি কয়েক উদাহরণ দেব কেন আপনাদের কাছে বলছি যে নাজিরাকে জেতানোর কথা। কারণ আপনি বলতে পারেন যে নাজিরাকে কেন জেতাবো। হ্যাঁ, আমি এই জন্যই বলছি বামপন্থী আইএসএফ মিলে 2011 সালে 2021-এ আমাকে জিতিয়ে পাঠিয়েছিল ভাঙড়ের মানুষের ভোট নিয়ে। আমি দৃষ্টান্ত তৈরি করতে পেরেছি। 294 জন বিধায়ক মিলে আইনসভার মধ্যে বিভিন্ন ইস্যুতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নবান্নের 14 তলা থেকে শুরু করে যে 14 তলাটা তৈরি হয়েছে তার থেকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে 294 জন বিধায়ক মিলে 4000-এর একটু বেশি প্রশ্ন করেছেন। সেখানে আমি ভাঙড়ের একমাত্র সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, ভাঙড়ের বিধায়ক হিসাবে আমার একার প্রশ্ন করা ছিল 400-র অধিক। কেন আপনাদের বলছি, এখানে বিভিন্ন দলের পক্ষ থেকে প্রার্থী দাঁড় করিয়েছে বামেদের সমর্থনে আইএসএফ এর প্রার্থীকে জেতাতে। একটু বুঝবেন, মূল্যবোধের রাজনীতি আমরা করি এবং মাটির সাথে মিশে থেকে রাজনীতি করি, মানুষের চা পাওয়াকে প্রাধান্য দিয়ে আমরা রাজনীতি করি। আইনসভার মধ্যে আমরা গিয়েছি, কেন গিয়েছি সেটাকে সঠিক এক্সারসাইজ করার জন্য আমরা রাজনীতিটা করি। তাই সঠিক এক্সারসাইজ যাতে হয়, এই জগৎবল্লভপুর বিধানসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আইনসভার মধ্যে যাতে ঠিকভাবে পৌঁছায় তার সুষ্ঠু ব্যবস্থা করার জন্যই, তার সুষ্ঠু প্রস্তাব রাখার জন্যই আমরা নাজিরা খাতুনকে আপনাদের কাছে তুলে ধরছি। আপনাদের মূল্যবান ভোট আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 4 নম্বর বুতাম টিপে খামচিহ্নকে ভোট দিয়ে জেতাবেন। তাহলে বিধানসভায় নজির তৈরি করবে। যেভাবে আমি